মারা যাওয়ার পর সর্বস্ব শরীর যেমন মূল্যহীন, ঠিক তেমনি শেষ নিঃশ্বাস ত্যাগের আগে এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ না করতে পারলে হয়তো ব্যর্থ এ জীবন। কি হবে অর্থের পিছনে ছুটে? অর্থই তো অনর্থ। আমি তো কবে থেকেই ঠিক করে নিয়েছি, পকেটে প্রচুর অর্থ থাকার থেকে মানসিক শান্তি থাকাটা বিশেষ জরুরি। আমি তো নিজেকেই অর্থ, লোভ, ভালোবাসা থেকে মুক্ত করে দিয়েছি। কারণ শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক যেভাবে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, আজ কলিকালে এসে আমিও নিজেকে বিশ্বরূপ দর্শনের ব্রত নিয়েছি এবং ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও বিশ্বরূপ দর্শনের জন্য ব্রত পালন করছি। শ্রীকৃষ্ণ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা সবাই আজ এক রথে। আর এবার আমি বাংলা ছেড়ে নীলাচল পুরীর পথে। আসুন আজ শুরু করি নতুন পথের সন্ধানে আবারও পথ চলা। 7 মার্চ 2025 আজকের পর্ব শুরু করছি সাঁতরাগাছি জাংশন থেকে। সাঁতরাগাছি জাংশনের বর্তমান টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস। আজ আমি যাত্রা করছি 18409 শালিমার থেকে পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেসে। শ্রী জগন্নাথ এক্সপ্রেস প্রথমবারের মতো তার আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে 2 জুন 1976 সালে এবং প্রথমবারের মতো আইসিএফ কোচ থেকে এলএইচবি কোচে রূপান্তরিত হয় 22 ফেব্রুয়ারি 2025 সালে। গাড়ির সংখ্যা 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। For the kind attention of the passengers, train number 18409 of Shalimar Puri Sri Jagannath Express is arriving on platform number 1. আজকের যাত্রায় আমার কোচ নাম্বার হলো S1 এবং আমার সিট নাম্বার হলো 16 সাইড আপার। আজকের যাত্রায় আমার টিকিট ফেয়ার পড়েছে 420 টাকা, কারণ আমি টিকিটটি তৎকালে করেছিলাম। আজকের যাত্রাপথে আমাদের ট্রেন যাবে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন থেকে ইস্ট কোস্ট রেলওয়ে জোনে। শালিমার স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেনের প্রথম স্টপেজ সাঁতরাগাছি জাংশন। সাঁতরাগাছি জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ 2 মিনিট। শালিমার এবং সাঁতরাগাছি জাংশন এই দুই স্টেশনের মাঝে আমাদের ট্রেন অতিক্রম করেছে 4 কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন ছিল 1টি। এই দুই স্টেশনের মাঝে আমাদের ট্রেনের গতিবেগ ছিল 19 কিলোমিটার প্রতি ঘন্টা। সময় সন্ধ্যা 7টা বেজে 49 মিনিট। নির্ধারিত সময়ের থেকে প্রায় 39 মিনিট দেরিতে সাঁতরাগাছি জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন রওনা দিল পুরীর উদ্দেশ্যে। আর এখান থেকেই আমার আজকের যাত্রা শুরু হলো। পরবর্তী স্টপেজ মেছাদা স্টেশন। সাঁতরাগাছি জাংশন এবং মেছাদা এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব প্রায় 52 কিলোমিটার। ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 17টি এবং আমাদের ট্রেনের স্পিড থাকবে 63 কিলোমিটার প্রতি ঘন্টা। আজকের যাত্রায় আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে 14টি, যার মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যের রয়েছে 5টি এবং ওড়িশা রাজ্যে রয়েছে 11টি। প্রসঙ্গত বলে রাখি, যেহেতু শালিমার থেকে ছাড়ছে এবং পুরী এর লাস্ট স্টপেজ, তাই এই দুই স্টেশন স্টপেজের আওতায় আসে না। শালিমার থেকে পুরী এই যাত্রাপথে আমাদের ট্রেনের ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 92টি, যার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে পড়েছে 39টি এবং ওড়িশা রাজ্যে পড়েছে 53টি। আজকের যাত্রায় আমাদের ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড থাকবে 52 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনে কোনোরূপ কোনো প্যান্ট্রি কার নেই, তবে অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং এর সুবিধা পেয়ে যাবেন। এই যাত্রাপথে ই ক্যাটারিং এর সুবিধা পাবেন শালিমার স্টেশন, খড়গপুর জাংশন এবং বালাসোর স্টেশনে। 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন সন্ধ্যা 6টা বেজে 55 মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়ে এবং পরের দিন ভোর 4টা বেজে 35 মিনিটে পুরী পৌঁছে তার যাত্রা সমাপ্ত করে। এই যাত্রা সম্পূর্ণ করতে আমাদের ট্রেনের সময় লাগে 9 ঘন্টা 40 মিনিট এবং এর মধ্যে আমাদের ট্রেন পশ্চিমবঙ্গের রাজ্যে কাটাবে 2 ঘন্টা 48 মিনিট এবং ওড়িশা রাজ্যে কাটাবে 6 ঘন্টা 52 মিনিট। কোচের ভেতরে কি কি সুবিধা রয়েছে একটু দেখিয়ে দেই আপনাদের। রয়েছে একটা আয়না, আর তার সাথে দুই পাশে ফোন চার্জিংয়ের সুইচ বোর্ড, আর রয়েছে প্রতিটা বার্থের সাথে জলের বোতল রাখার জায়গা, আর তার সাথে রয়েছে একটা বড় জানালা। আর বাকি ট্রেনের মতো এই ট্রেনেও একদিকে 6টি এবং উল্টো দিকে 2টি বার্থ দেখতে পাবেন।
অতিক্রম করছি কোলাঘাট ব্রিজ। এর সাথে সাথে আমাদের ট্রেন হাওড়া জেলা থেকে প্রবেশ করলো পূর্ব মেদিনীপুর জেলায়। শ্রী জগন্নাথ এক্সপ্রেসে টোটাল রয়েছে 19টি কোচ, যার মধ্যে রয়েছে সামনে একটি এসএলআর কোচ, পিছনে একটি ইউএজি কোচ। S1 থেকে S6 টোটাল 6টি স্লিপার কোচ এবং জেনারেল কোচ রয়েছে সামনে 2টি, মাঝে 2টি। B1 থেকে B4 টোটাল 4টি থার্ড এসি কোচ। A1 এবং A2 টোটাল 2টি সেকেন্ড এসি কোচ এবং H1 নামের একটি ফার্স্ট এসি কোচ। আজকের যাত্রায় আমাদের ট্রেন কভার করবে প্রায় 497 কিলোমিটার রাস্তা এবং আমি কভার করব প্রায় 493 কিলোমিটার রাস্তা। এর মধ্যে পশ্চিমবঙ্গের খাতায় রয়েছে 175 কিলোমিটার রাস্তা এবং ওড়িশার খাতায় রয়েছে 322 কিলোমিটার রাস্তা। শালিমার থেকে 56 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার দ্বিতীয় স্টপেজ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা স্টেশনে। এই স্টেশন সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়েছে। মেছেদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় 2 মিনিট। সময় বলছে রাত্রি 8:40। নির্ধারিত সময় থেকে প্রায় 38 মিনিট দেরিতে আমাদের রেলগাড়ি ছাড়লো মেছেদা স্টেশন। পরবর্তী স্টপেজ খড়গপুর জাংশন। মেছেদা এবং খড়গপুর জাংশন এর মধ্যবর্তী দূরত্ব প্রায় 56 কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 13টি। এই 2 স্টেশনের মাঝে আমাদের ট্রেনের গতিবেগ থাকবে প্রায় 79 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সময় নিতে পারে প্রায় 43 মিনিট। অতিক্রম করছি আমার শহর পাঁশকুড়া, আর এই পাঁশকুড়া থেকেই দীঘা যাবার লাইন ভাগ হয়ে যায়, তাই পাঁশকুড়াকে জাংশন বলা হয়। আমাদের ট্রেন তার ধুমধুমার ছন্দে ছুটে চলেছে পুরীর উদ্দেশ্যে। আমাদের ট্রেন ক্রস করছে হাওড়। এর সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলার যাত্রাপথ শেষ করে আমাদের ট্রেন প্রবেশ করলো পশ্চিম মেদিনীপুরে। কোচের বাইরে লেখা রয়েছে ট্রেনের সেফটি সংক্রান্ত নথি, তবে ট্রেনের সব জায়গায় কিন্তু ব্রেইলি প্রসেসের লেখা দেখতে পাবেন। আমাদের ট্রেন অতিক্রম করছে পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুর। এর সাথে সাথে আমাদের ট্রেনের 100 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন হলো। শালিমার থেকে পুরী এই যাত্রাপথে আজকের ট্রেনের জেনারেল ক্লাসে ভাড়া রয়েছে 160 টাকা, স্লিপার ক্লাসে নর্মাল ভাড়া রয়েছে 295 টাকা এবং তৎকাল ভাড়া রয়েছে 395 টাকা। থার্ড এসিতে নর্মাল ভাড়া রয়েছে 790 টাকা এবং তৎকাল ভাড়া রয়েছে 1105 টাকা। সেকেন্ড এসিতে নর্মাল ভাড়া রয়েছে 1120 টাকা এবং তৎকাল ভাড়া রয়েছে 1540 টাকা। যেহেতু ফার্স্ট এসিতে তৎকাল হয় না, তাই ফার্স্ট এসির জেনারেল ভাড়া রয়েছে 1885 টাকা। এই ভাড়াগুলো কিন্তু শালিমার থেকে পুরী এন্ড টু এন্ড ভাড়া। শালিমার থেকে 112 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার তৃতীয় স্টপেজ এবং আমার যাত্রার দ্বিতীয় স্টপেজ সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর জাংশনে। খড়গপুর জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় 5 মিনিট। ভারতবর্ষের তৃতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম যুক্ত এই খড়গপুর জাংশন। খড়গপুর থেকে টাটা, ভুবনেশ্বর এবং মেদিনীপুর লাইন আলাদা হয়ে যায়, তাই খড়গপুরকে জাংশন বলা হয়। সময় রাত্রি 9:40। নির্ধারিত সময়ের থেকে প্রায় 50 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়লো খড়গপুর জাংশন। পরবর্তী স্টপেজ বেলদা স্টেশন। এই 2 স্টেশনের মধ্যবর্তী দূরত্ব প্রায় 22 কিলোমিটার। ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 5টি। এই 2 স্টেশনের মাঝে আমাদের ট্রেনের গতিবেগ থাকবে প্রায় 43 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ট্রেনের সময় লাগবে প্রায় 33 মিনিট। আজকের যাত্রায় এই ব্যক্তির উপস্থিতিটা হয়তো না দেখালে আজকের এই ভিডিও, এই সফর অপরিপূর্ণ থেকে যাবে। আজ এনার জন্যই যাওয়া পুরীতে জগন্নাথ দেবের দর্শনে। শালিমার স্টেশন থেকে 148 কিলোমিটারের পথ চলা সম্পন্ন করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার চতুর্থ স্টপেজ পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার সাউথ ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত বেলদা স্টেশনে। বেলদা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে।
এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ 2 মিনিট। সময় রাত্রি 10:12। নির্ধারিত সময়ের থেকে প্রায় 47 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়লো বেলদা স্টেশন। পরবর্তী স্টপেজ জলেশ্বর। বেলদা এবং জলেশ্বর এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 33 কিলোমিটার। ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 5টি। আমাদের ট্রেনের স্পিড থাকবে প্রায় 83 কিলোমিটার প্রতি ঘন্টা। এই দুই স্টেশন অতিক্রম করতে আমাদের ট্রেন সময় নেবে প্রায় 23 মিনিট। আমাদের ট্রেন ক্রস করছে লক্ষণনাথ রোড। এর সাথে সাথে এই ট্রেনের পশ্চিমবঙ্গের যাত্রাপথ শেষ হলো। এবার শুরু হলো ওড়িশা রাজ্যের যাত্রাপথ। ওড়িশা রাজ্যের প্রথম জেলা বালাসোর এখান থেকে শুরু হলো। ট্রেন ছাড়ার সাথে সাথে চলে এসেছিলাম এই ট্রেনের টয়লেটে। টয়লেটে কি কি ফিচার্স আছে সেটা একবার দেখিয়ে দিই আপনাদের। টয়লেটে রয়েছে এইরকম একটা বেসিন। বেসিনে তো জল রয়েছে, তার সাথে রয়েছে এইরকম একটা বড় আয়না। আর ঠিক এইদিকে রয়েছে একটা ফ্ল্যাশ বটন, কিন্তু ফ্ল্যাশ বটন কাজ করছে না। এইদিকে নিচে রয়েছে একটা জলের কল, আর তার সাথে রয়েছে ভারতীয় রেলের চিরসাথী চেন দেওয়া মগ। আর এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। আর ঠিক এর পাশেই রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। আর টয়লেটের এইদিকে গেটের এখানে রয়েছে একটা জামা কাপড় রাখার হুক। শালিমার থেকে 181 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার পঞ্চম স্টপেজ সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের ওড়িশার বালাসোর জেলার জলেশ্বর স্টেশনে। জলেশ্বর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ মাত্র 2 মিনিট। সময় রাত্রি 10:37। নির্ধারিত সময় থেকে প্রায় 47 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়লো জলেশ্বর স্টেশন। এর পরবর্তী স্টেশন বাস্তা। এই দুই স্টেশনের মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে প্রায় 20 কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 2টি। এই দুই স্টেশনের মাঝে আমাদের ট্রেনের গতিবেগ থাকবে 45 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সময় লাগবে প্রায় 26 মিনিট। 22:835 শালিমার পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। শালিমার স্টেশন থেকে 201 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমরা প্রবেশ করলাম আমাদের আজকের যাত্রার ষষ্ঠ স্টেশন ওড়িশা রাজ্যের বালাসোর জেলার বাস্তা স্টেশনে। এই স্টেশন সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়েছে। বাস্তা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ 2 মিনিট। সময় রাত্রি 10:56। নির্ধারিত সময় থেকে প্রায় 38 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়লো বাস্তা স্টেশন থেকে। পরবর্তী স্টেশন রূপসা জাংশন। বাস্তা স্টেশন এবং রূপসা জাংশন এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 10 কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 1টি। এই দুই স্টেশনের মাঝে আমাদের ট্রেনের গতিবেগ থাকবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সময় লাগবে প্রায় 10 মিনিট। 22:850 সেকেন্দ্রাবাদ শালিমার উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। শালিমার থেকে 211 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার সপ্তম স্টপেজ সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের ওড়িশার বালাসোর জেলার রূপসা জংশনে। রূপসা জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় 2 মিনিট। এই রূপসা জাংশন থেকে বারিপাদা যাওয়ার লাইন ভাগ হয়ে যায়, তাই রূপসাকে জাংশন বলা হয়। সময় রাত্রি 11:15। নির্ধারিত সময় থেকে প্রায় 45 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়লো রূপসা জাংশন। পরবর্তী স্টেশন বালাসোর। রূপসা জাংশন এবং বালাসোর স্টেশন এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 18 কিলোমিটার। ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 2টি। এই দুই স্টেশনের মাঝে আমাদের ট্রেনের গতিবেগ থাকবে প্রায় 54 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সময় লাগতে পারে প্রায় 20 মিনিট। 22:201 শিয়ালদাহ পুরী দুরন্ত এক্সপ্রেস তীব্র গতিতে ছুটে আসছে প্যারালাল ভাবে
ক্রস করবে 18409 জগন্নাথ এক্সপ্রেসকে। ট্রেন জার্নিতে এই দৃশ্যটা সত্যিই দেখার মতো। দুটো ট্রেন একসাথে ছুটে চলেছে। শালিমার স্টেশন থেকে 229 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার অষ্টম স্টপেজ সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের অন্তর্গত ওড়িশা রাজ্যের বালাসোর জেলার বালাসোর বা বালেশ্বর স্টেশনে। বালাসোর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ 5 মিনিট। যারা দেবকুণ্ডু, বাগদা সি বিচ, দুবলাগুড়ি সি বিচ এবং পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে আসছেন তারা কিন্তু এই বালাসোর স্টেশনে নামবেন। সময় রাত্রি 11:35। নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়লো বালাসোর স্টেশন। পরবর্তী স্টেশন সোরো। বালাসোর এবং সোরো এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব প্রায় 33 কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 4টি। এই দুই স্টেশনের মাঝে আমাদের ট্রেনের গতিবেগ থাকবে 83 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সময় লাগবে প্রায় 23 মিনিট। শালিমার থেকে 262 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার নবম স্টপেজ সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের ওড়িশার বালাসোর জেলার সোরো স্টেশনে। সোরো স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এই ট্রেনের এই স্টেশনে স্টপেজ রয়েছে 2 মিনিট। সময় রাত্রি 12:15। নির্ধারিত সময়ের থেকে প্রায় 45 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়ল সোরো স্টেশন। পরবর্তী স্টপেজ ভদ্রক। সোরো এবং ভদ্রক এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব প্রায় 29 কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 4টি। এই দুই স্টেশনের মাঝে আমাদের ট্রেনের স্পিড থাকবে প্রায় 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সময় লাগতে পারে প্রায় 43 মিনিট। অতিক্রম করছি রানীতাল, আর এরপরেই আসবে রানীতাল লিঙ্ক জংশন কেবিন। ওখানে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন শেষ হবে এবং শুরু হবে ইস্ট কোস্ট রেলওয়ে জোন। আর এর সাথে সাথে ওড়িশার বালাসোর জেলা শেষ হলো, শুরু হলো ভদ্রক জেলা। শালিমার থেকে 434 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার 13তম স্টপেজ ইস্ট কোস্ট রেলওয়ে জোনের ওড়িশার খুর্দা জেলার ভুবনেশ্বর স্টেশনে। রানীতাল স্টেশনের পরে ঘুমিয়ে পড়েছিলাম। রানীতালের পরে আমাদের ট্রেন অতিক্রম করেছে প্রায় 51 কিলোমিটার রাস্তা, যার মধ্যে ছিল 28টি ইন্টারমিডিয়েট স্টেশন এবং 3টি স্টপেজ ভদ্রক জেলার ভদ্রক স্টেশন, যাজপুর জেলার যাজপুর কেওনঝড় রোড এবং কটক জেলার কটক স্টেশন। ওড়িশার ক্যাপিটাল ভুবনেশ্বর স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ রয়েছে 5 মিনিট। সময় রাত্রি 2:45। নির্ধারিত সময়ের থেকে প্রায় 30 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়ল ভুবনেশ্বর স্টেশন। পরবর্তী স্টপেজ খুর্দা রোড জংশন। ভুবনেশ্বর এবং খুর্দা রোড জংশন এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব প্রায় 19 কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 3টি। এই দুই স্টেশনের মাঝে আমাদের ট্রেনের স্পিড থাকবে প্রায় 46 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সময় লাগবে প্রায় 25 মিনিট। শালিমার থেকে 453 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার 14তম স্টপেজ ইস্ট কোস্ট রেলওয়ে জোনের ওড়িশার খুর্দা জেলার খুর্দা রোড জংশনে। খুর্দা রোড জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ রয়েছে 5 মিনিট। খুর্দা রোড থেকে পুরী এবং ব্রহ্মপুর যাওয়ার লাইন ভাগ হয়, তাই খুর্দাকে জংশন বলা হয়। সময় রাত্রি 3:25। নির্ধারিত সময়ের থেকে প্রায় 40 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়ল খুর্দা রোড জংশন। পরবর্তী স্টপেজ পুরী। খুর্দা রোড জংশন এবং পুরী এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব প্রায় 44 কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট
স্টেশন রয়েছে 9টি। এই 2 স্টেশনের মাঝে আমাদের ট্রেনের স্পিড থাকবে 48 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সময় লাগতে পারে প্রায় 50 মিনিট। অতিক্রম করছি হরিপুর গ্রাম জংশন। এর সাথে সাথে ওড়িশা রাজ্যের খুর্দা জেলা শেষ করে আমরা প্রবেশ করলাম পুরী জেলায়। এখনো পথ বাকি প্রায় 41 কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 8টি। সময় ভোর 4:55 নির্ধারিত সময়ের থেকে প্রায় 20 মিনিট দেরিতে আমাদের ট্রেন ঢুকছে তার গন্তব্য বাঙালির আবেগ পুরী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এটাই আমাদের ট্রেনের এবং আমার শেষ গন্তব্য। এখানেই আমাদের শেষ হলো 497 কিলোমিটারের যাত্রা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন ভিডিওর সাথে।